আমরা সুরুল রাজবাড়ির পিছন দিকটা গেছিলাম, ওটা এসব জায়গায় এলে কেমন যেন মনে হয় না এককালে গম গম করতো সব। আমরা এখন এসেছি রায়পুর রাজবাড়িতে। এখানে ভূত যদি থেকেও থাকে প্রচন্ড ডিস্টার্ব ফিল করে কোথাও চলেও যায়। আমরা ঢুকছি হাড় হিম করা গা ছমছমে পরিবেশে। অনেক ঘোরা টোরা হলো, এবার আমরা যাবো দুপুরবেলা লাঞ্চ করতে। তো এখানে একটা নৌকো আছে। এইটা দেখি এই যে হ্যাঁ 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 এগুলো 3000। আচ্ছা, এগুলো 1800। আমরা আবার দুটো ছবি নিলাম। হ্যাঁ, এই তোমার নামটা বলো। আমার নাম রাজু। রাজু। সবাই চলে আসছে, চল রে চল। আমি কিচ্ছু বলিনি, আমি শুধু কি সৃজনীকে আমরা যাচ্ছি সুরুল রাজবাড়ির দিকে। রোদে অবস্থা খারাপ, তবুও ঘুরতে হবে, এসছি, মিস করা যাবে না তাই। আর বেশ লোকজন আছে, অনেক লোকজন আছে। প্রচন্ড গরম। এটা কিন্তু কোনো প্যান্ডেল নয়, এটা রাজবাড়ি। প্যান্ডেলের মতো লাগছে না? সুরুল রাজবাড়ি, এখানে দুর্গাপুজো হচ্ছে। আমাদের পুরনো বাড়ি হচ্ছে ওইটা, এটাও আমাদের পুরনো বাড়ি, ওই দ্বন্দ্বতে ভিন্ন হয়ে গেছে। আমরা ওই পুরনো বাড়ির সম্পত্তি পেয়েছি নারায়ণ মন্দির আর শিব মন্দির। কে? হ্যাঁ, বড় বাড়ি লাগোয়া সব আগে কিছু আছে, আমাদের পিছনে সব আছে। বৈঠকখানা, এসে আপনার ঠাকুরের সেবা করার লোকের ঘর সব আছে, বাবু ঠাকুরের ঘর। ওটা বড় বাড়ি। হ্যাঁ, না না না, ওটা বৈঠকখানা ছিল আগেকার। আচ্ছা, এই কিন্তু ঠাকুর আমাদের দুর্গা। না, এই আমার মা না, আমার দিদিমা। হ্যাঁ, যেমন সামনের দিকে দরজা, বড় দরজা। ও, এটা ভাগাভাগি হয়ে গেছে। শরীর কি ব্যাপার? যাত্রা হয়। আচ্ছা, আমাদের এখানে ফিল্ম এখানে প্রতি বছর হয়? প্রতি বছর। এবছরও হয়েছে? এবছরও হয়েছে। আচ্ছা, এই 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 বাড়িটা কত বছরের? এই এই ভিটে? এইটা আমরা পরে করেছি। হ্যাঁ, দেখি বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের পুরনো বাড়ি এই বাড়ির সঙ্গে এক। আচ্ছা আচ্ছা, এবার তাও এটা কত বছর? এইটা হয়েছিল আপনার 1999 সালে। মন্দির ছিল ছোট। আর মা অনেক পুরনো, মা 180 বছর বললেন। হ্যাঁ, এখানে নারায়ণের 10 অবতারের একটু দেওয়া আছে। আমরা সুরুল রাজবাড়ির পিছন দিকটা গেছিলাম, ওটা নতুন হয়েছে। আর মানে এটার থেকে পুরনো, এটা হচ্ছে সবচেয়ে আদি।
এই রাজবাড়িটা আদি, এখানেও দুর্গাপুজো হচ্ছে। সরুল রাজবাড়ি, মেনটেনেন্স হয় এখানে, দেখো তাই না? এসব জায়গায় এলে কেমন যেন মনে হয় না এককালে গম গম করতো সব। হচ্ছে আদি পুজো যেটাকে বলে, এটা আদি। যতটা পারছি দেখাচ্ছি, গেটটা বন্ধ আছে। আমাদের সরুল রাজবাড়ি দেখা হয়ে গেছে, এবার আমরা একটু বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে যাই না, হয়তো লাঞ্চের জন্য যাওয়া হবে, আর কোথাও যাওয়া হবে কিনা আমি জিজ্ঞেস করে নেব টোটো ড্রাইভারদের আর বাকি সবাইদের। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগছে। কিন্তু প্রচণ্ড গরম আর রোদও আছে প্রচুর, হিউমিডিটি খুব বেশি, মাথা যন্ত্রণা করছে তো রোদ আর গরমে। আমরা এখন এসেছি রায়পুর রাজবাড়িতে। এখানে যেখানে ভূতের ভয় বলে যে সিনেমাটা হয়েছিল, অনেকগুলো গল্প নিয়ে, তারই একটা গল্পের শুটিং এখানে হয়েছে যতদূর আমি জানি। গল্পটা বোধহয় নাম ছিল অনাথবাবুর ভয়। তারপর থেকে এটা বোধহয় ভুতুরে বাড়ি বলেই সবাই জানে এই জায়গাটাকে, কথিত আছে আর কি, এখানে ভূত বাংলো টাইপ আর কি। তো আমরা এখন সেটাই দেখতে এসেছি, কিন্তু প্রচুর লোকজন, ভূত যদি থেকেও থাকে প্রচন্ড ডিস্টার্ব ফিল করে কোথাও চলেও যায়। আমরা যাচ্ছি, এখন অনেক লোকজন আছে, গাড়ি ঘোড়া, আলো, দিনের আলো, হয়তো সেরকম ফিলটা আমরা পাবো না, বাট ওই গল্পটা দেখে একটা কিন্তু ফিল হয়েছিল। হ্যাঁ, তো একটা ফিল হচ্ছে, কিন্তু এফেক্ট কম। আমরা ঢুকছি, হাড় হিম করা গা ছমছমে পরিবেশে। দেখুন, দিনের বেলাতেও কিন্তু যথেষ্ট অন্ধকার। হ্যাঁ, ভূত 1400 বইটার বোধহয় এখানে শুটিং হয়েছিল। অনাথবাবুর ভয় বইটা দেখেছেন যারা, এই কুয়োটা ওই নিম দাঁত দিয়ে মাঝে মাঝে বেরিয়ে আসছে, সেই জায়গাটা এটা। ও ভাই, একটা রোমাঞ্চ ফিল করছে মনে হচ্ছে। একটা কুয়ো আছে।
এটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আছে ভেতরে। Take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. It calls so honey if you need to cry. Just come share my pillow and rain, rain, go away. অনেক ঘোরাঘোরা হলো, এবার আমরা যাবো দুপুরবেলা লাঞ্চ করতে। তো যিনি নিয়ে যাচ্ছেন উনি বললেন যে এই যে এই জায়গাটা, এই দুই কন্যা হেসেল ঘরের রান্নাটা নাকি ভালো, আগে রান্না ভালো, পরিবেশ ভালো, রান্না ভালো। তোর ভাইয়ের জিনিসটা গেল। তো চলুন দেখা যাক কতটা ভালো। উনি বলছেন, বলবো সেই রিভিউটাও দেবো, দেখতে দেবো। শান্তিনিকেতন। I wanna hear about everything you're ever thinking. পরিষ্কার পরিচ্ছন্ন তো। আমরা যাচ্ছি দুই কন্যার হেসেল ঘরে, তাই তো? এখানে আমরা, এই যে দুই কন্যার হেসেল ঘর, এখানে আমরা দুপুরের খাবারটা খাবো। আমরা এখন এসেছি লাঞ্চ করতে দুই কন্যার হেসেল ঘরে। যে টোটো দাদা ছিলেন আমাদের, ওনারা বললেন যে এখানে রান্না টান্না নাকি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা যাক, খাই, তারপর রিভিউ তো আপনারা পেয়েই যাবেন। আমরা ঢুকে গেছি দুই কন্যার হেসেলে, তাই তো? দুই কন্যার হেসেল তো। একটু নতুনত্ব আছে এখানে, কাঁসার ঘটি আছে, গ্লাস আছে, আর এগুলো জাস্ট কাঠ দিয়ে বানানো। দিদি ভাই জিনা ওখানে আছে বসে, ওটা কিচেন। দুই কন্যা হেসেল একটা বাজে অভিজ্ঞতা হলো যে এখানে খাবার নিতেই পারছে না, হাই ডিমান্ড, মানে খাবার না, অর্ডার নিতে পারছে না। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে দেখি আবার কোথায় যাওয়া যায়। সত্যি এটা একটা বাজে অভিজ্ঞতা হলো, খিদে পেয়েছে কিন্তু খেতে পাচ্ছি না। সোনাঝুরি আড্ডা, এখানে এসছি দুপুরে লাঞ্চ করব বলে। আর উল্টো দিকে একটা খুব সুন্দর জল, পুকুর না নদী না ঘাট জানি না, সুন্দর একটা জায়গা। এই সোনাঝুরির আড্ডাতে আমরা লাঞ্চের জন্য এসেছি, আশা করে আছি হয়তো এখানে হবে। ওদিকেও হচ্ছে। আমাদের বিরিয়ানি এসে গেছে। বিরিয়ানি আজকে দুপুরের লাঞ্চ। অ্যাকচুয়ালি আজকে দুপুরে বিরিয়ানি খাবার ছিল না, কিন্তু খাওয়া দাওয়ার এত রাশ, কোনো দোকানে খাবার নেই, এত লোক। অর্ডার দিল 45 মিনিট,
অর্ডার দিলেও 45 মিনিট সময় লাগবে, তো সেই জন্য বিরিয়ানিটা রেডিমেড থাকে, তাই আমরা আজকে বিরিয়ানিটাই খাচ্ছি। তো এটাও একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। শান্তিনিকেতনে পুজোর সময় এসে আপনি যদি খাওয়াটা সময় মতো করে না নেন তাহলে কিন্তু মুশকিল আছে, কারণ সব কটা রেস্টুরেন্ট পাগলের মতো ভিড়, আর অর্ডার দিলেও কখন পাবেন ঠিক নেই, 1 ঘন্টা 2 ঘন্টাও লেগে যেতে পারে। তো আজকে আমরা বিরিয়ানিতেই লাঞ্চ করব। এখানে একটা নৌকো আছে, দিদিভাই এখানে একটা নৌকো আছে, তুমি দিলে এই খবরটা। খাবার খেয়ে নৌকো নিয়ে জলে নেমে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল, তো চন্দ্রিমার ফোন এসে গেছে, তো এবার আমরা যাব হাটের দিকে। আর লাস্ট একটা ফাইনাল এখানে একটা দাঁড়িয়ে সবাই বলছে ছবি তুলে নেবে, গ্রুপ ছবি, তো ছবিটা তুলে নিয়ে আমরা যাব হাটের দিকে। আশা করি হাটের দিকে যাব। তো ছবিটা তোলা হোক, সবাই এখানে দাঁড়িয়ে যাচ্ছে। এইসব টোটোতে উঠে পড়ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এইসব আসছে, বাহিনী আসছে। হাটে যাওয়ার আগে আমারকুটি যাবো, তো চলো আমারকুটিটা দেখে আসি। আমরা আমারকুটিতে এসছি, এখানে মেনলি নাকি সব জিনিস একটু কম দামে পাওয়া যায়, তাই এসছি। চন্দ্রিমা বললো তাই যাচ্ছি এখানটা। সব বসেছে এখানে। তুমি এসেছিলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের আমারকুটি দেখা হয়ে গেল, কিনলাম, হ্যাঁ কিনেছি কিছু, একটা আমার পাঞ্জাবি আর একটা আমার বাবার পাঞ্জাবি। আর আমাদের দুটো অটো, একটা এই যেখানে, ওরা এখন যাবে হাটে। এটাই আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, তাই তো? চলো আমরা যাবো হাটে। বসেছে শুক্রবারে। দিদিভাইয়ের জন্য আর টুটুদার জন্য ওয়েট করছি। চলে আসো চলে আসো, ট্রেন ছাড়বে। ভেবেছিলাম যে হাট বসবে না, কিন্তু হাট বসেছে, আর বেশ ভালো মতো বসেছে, আর লোক প্রচুর দেখাচ্ছে, প্রচুর লোক, প্রচুর। হাটে কেনাকাটার জন্য দেখছে, আর প্রচুর লোক, প্রচুর। মহিলাদের স্বামীর কর্মতীর্থ ঘাট, আচ্ছা। এটা কর্মতীর্থ হাট না, যেটা তোমার নর্মাল হাট বসে বলে সেটা নয়, ওটা সোনাঝুরির হাট ওটা। আচ্ছা, কর্মতীর্থ হাট।
আমরা হাটে ঘুরে বেড়াচ্ছি আর সুলগ্না ভাবছে কি কিনবে কিছু বুঝতে পারছে না কি কিনবে। দেখা যাক আলটিমেট কি কিনবে, সে জায়গায় দাঁড়িয়েছে। এগুলো 3000। আচ্ছা, এগুলো 1800। কিসের মানে মেটেরিয়াল কি শাড়ির? তসরের উপর এটা 1800 আর ওগুলো 3000 কেন? তসর এটা কটনের উপর তো। কি তসর এটা? না দেখি গুলির কিছু একটা পছন্দ হয়েছে, দেখছিস? আচ্ছা, আমার নাম শেখ নাসির, আমি লালমাটি কর্মতীর্থ হাটে ব্যবসা করি, সিএমের হাট। আচ্ছা, আমি ব্যবসা করে ভালো লাগে। তুমি আমাদের কি শাড়ি দিলে বলো? আমি দিলাম আপনাদেরকে কাঁথা স্টিচের শাড়ি দিলাম। আচ্ছা, দুখানা শাড়ি নাম তো? শাড়ি দিয়েছি। হ্যাঁ, শাড়িটা একটু দেখাও। এই একটা, এই দুটো শাড়ি আমরা কিনলাম মাদের জন্য। তা আমার খুব ভালো লাগলো কথা বলে, তো থ্যাংক ইউ। কথা বলে আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি সবাইকে বলবো যদি কেউ আসেন শান্তিনিকেতনে তো ওর কাছে আসবেন, ওর স্টকও খুব ভালো এবং দামটা ঠিকঠাক দেয় এবং শান্তিনিকেতনে শান্তি আছে ওর কাছে। এগুলো কেনা হচ্ছে গিফট আইটেম তো সেম জিনিস হলে ভালো। রবীন্দ্রনাথ হবে না, তাহলে রবীন্দ্রনাথই সেম নিয়ে নাও না, তিনটে সেম হবে নাকি? মানে তিনটে রবীন্দ্রনাথ 3 রকমের, সেটাই বলছি। এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম। না না না, এটা দিও না, এইটা, হ্যাঁ ওইটা দাও। এইটা 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 দেখি দেখি ভালো করে দেখো। এইরকম আর কি আছে গো? বাউল, তাহলে বিভিন্ন একটা বাউল দাও, একটা এই গণেশ এটা দাও, এই যে লক্ষ্মী যামিনী রায় ছবি, আমি একটা দেবো। একটা গণেশ দাও আর একটা বাউল দাও, হয়ে গেল। গণেশ। তোমার নামটা বলো। আমার নাম রাজু। রাজু, তো তোমার কর্মতীর্থ হাট। আচ্ছা, এখানে তুমি বসো তাই তো? আর এখানে এলে মোটামুটি এই ছবি টবি সব ঠিকঠাক পাওয়া যাবে? আর এই মালাগুলো পাওয়া যায়, চাবি রিং বিভিন্ন রকম এইসব। ঠিক আছে, তুমি ওটা দিয়ে দাও, ও দিয়ে দাও। আমাদের মোটামুটি মার্কেটিং কমপ্লিট। এই লালমাটি কর্মতীর্থ হাট থেকে আমরা বিধ্বস্ত। আর ব্যাগগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমার, আর এই যে টুটুলদার, এই যে আর সুলগ্নার হাতে ওরকম। আর বাকিরা এখনো চালিয়ে যাচ্ছে, কিন্তু এনার্জি আছে, সব চালিয়ে যাচ্ছে, ওরা হাট তুলে নেবে সব। এবার আমরা বাড়ি যাবো তো, আবার কেউ কেউ বললো আবার সোনাঝুরি হাটের পুজোও দেখবে নাকি, জানি না কি হবে। অনেকে আছে তো, অনেকের মতামত, কিন্তু এখন বাড়ি যেতে খুব ইচ্ছা, আর কারণ আর শরীর দিচ্ছে না। সকালবেলা থেকে বেরিয়েছি 9:30 থেকে, আর দিচ্ছে না শরীর। চলুন দেখা হবে হোটেলে গিয়ে। ওই যে দিদিভাই জিনারা আসছে, গুড়িয়া চল, সবাই চলে আসছে, চল রে চল। এর নাম হচ্ছে রঞ্জিত। রঞ্জিতের ফোন নাম্বারটা একবার বলে দাও। রঞ্জিত 7908793526। আমার নাম হচ্ছে সনদ। ফোন নাম্বার বলো। 6297972747। আচ্ছা, শান্তিনিকেতন যদি কেউ আসেন তাহলে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোটামুটি আমাদের যা ঘুরিয়েছে, আমাদের এই দুদিনে শখ মোটামুটি মিটে গেছে। আর বলেছে আরো ঘোরাতে পারতো, কিন্তু সময়টা কম। তো আশা করি এরা কিন্তু দুই ভাই, আর আমার সঙ্গে খুব ভালো পরিচয় হয়ে গেছে। এবং আমাদের সঙ্গে যারা এসছে, এই যে সুস্মিত আছে, বাকি চন্দ্রিমা, ওদের সঙ্গে খুব ভালো পরিচয় হয়ে গেছে। তো আপনারা যদি কেউ আসেন তো এনাদের সঙ্গে যোগাযোগ করবেন। দিনের দিকে যদি একটু টাইম দিতে পারতাম তাহলে, মানে একটা দিন, তাহলে আরো 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 আরো
মানে আরো অনেকটা আনন্দ দিতে পারবো। একদিনে যদি সব দেখে ফেলি তাহলে তো আর আসতে ইচ্ছা করবে না, কিছু তো বাকি থাক। মোটামুটি এখানে ঘুরতে গেলে মোটামুটি 3 দিন টাইম দিলে পরে ভালোভাবে মানে সম্পূর্ণ মানে খুশি করে ঘোরানো যায় একদম সম্পূর্ণভাবে। মানে এক একটা জায়গা অনেক অনেক জায়গা দেখার আছে, অনেক কিছু জায়গা দেখার আছে যেগুলোকে আপনাদেরকে দেখাতেই পারলাম না, নিয়ে যেতেই পারলাম। আরে আসবো আর ব্যবহারটাই আসো কথা, আসবো অবশ্যই। রঞ্জিত চলে তাহলে আবার পরে দেখা হচ্ছে। টাটা টাটা টাটা। ভালো থাকবে। আমরা সবাই ডিনার করতে চলে এসেছি, এখানে সবাই আড্ডা দিচ্ছে আর ডিনারের জন্য ওয়েট করছে। আমরা সবাই বেশিরভাগ অর্ডার দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেনে, আর কাকিমারা দিয়েছে রুটি আর কি দিয়েছে, রুটি আর চিলি চিকেন দিয়েছে, আর আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়েছি। আর ওখানে টুটুলদা দিদিভাই ডিনারটা বসে আছে, আর রমিও আছে ওখানে বসে। তো আমরা জাস্ট ওয়েট করছি খাবারের জন্য। প্লেট দিয়েছে, খাবারটা আসছে, দেখো দেখো দেখাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কিরকম। শিবে সর্বাত্ম সাদিকে রবি মিষ্টির দোকানের নাম কি? সর্বমঙ্গলা মিষ্টান্ন ভান্ডার। ল্যাংচা এখানে কোথায়? ল্যাংচা করে। সন্ধ্যেবাদের ওখানে চলে এসছে রাইস আর ফ্রাইড রাইস আর চলে এসছে, আর আমাদেরটা আসবে, ওয়েট করছি। আমাদের আগে চিলি চিকেনটা এলো, আমাদের রাইসটা ওই টেবিল চলে গেছিল ফুল করে। হচ্ছে ফ্রাইড রাইস, পরিমাণ অনেকটাই আমাদের দুজনের হয়ে যাবে, আর এটা হচ্ছে চিলি চিকেন। চলো না, কেমন আছে তোমার, মানে কেমন লাগছে রাইস আর চিলি চিকেনটা? হ্যাঁ, আমার মনে হলো আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগলো না, চলে যাবে পেট ভরার জন্য, তাই না? ওরাও খাচ্ছে, আমার মনে ওদেরও খারাপ লাগছে না। হ্যাঁ, টুটুলদা হাত দেখিয়ে দিল, জি না ঠিক আছে, ভালো লাগছে। রমিক ওকে, সন্দীপা ভালো, কাকিমা ভালো রান্না করেছো, খুব ভালো রান্না হয়েছে, সুপার। ওকে, সবারই ভালো লাগছে। তো আমিও শুরু করেছি খাওয়া, আমারও খুব একটা খারাপ লাগছে না। চলুন দেখতে থাকুন। জায়গাটাতে আমরা বসে একটু আড্ডা মারছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তো লাস্ট আড্ডা, লাস্ট রাত, অর্ধশেষ রজনী। আজ তাতে ঘুমানো হবে না? আচ্ছা তাহলে তাড়াতাড়ি ঘুমোতে তাতে ঘুমানো হবে। সাথে করে নিয়ে যাবে। বসো তুমি, আমি এখানটা ও দিদি ভাই একটাই টোটো বুক করা হচ্ছে, কাকিমা বসবে তো, আড্ডা চলছে। আমি মেয়েরা ওই মায়েরা। তাহলে কটা মেয়ে হচ্ছে? উঠে যা, বাবা আসছে। কাকিমা যাবে? না মা কাকিমা যাবে না তো। এই তো তোমরা তিনজন, আমরা দুজন, পাঁচজন তো হয়ে গেল। যাবে না তো, তাহলে যাবি না টাইমে। আজকে সারাদিনটা আমাদের প্রচুর হেক্টিক গেল। এখন বাজে রাত্রি 12:30, সবাই যে যার রুমে আমরা মানে চলে এসেছি। আজকে আমাদের শেষ দিন ছিল মানে শান্তিনিকেতনে এবারের মতো। যেটা হয়, যেটা প্রত্যেকবারই দেখেছি, যে কোনো ট্রিপ যখন শুরু হয়
তখন যতটা না আনন্দ আমরা করি, ট্রিপ যত এগোতে থাকে বা শেষের দিকে যেতে থাকে, তখনই সবার মধ্যে আনন্দ করার মাত্রাটা বেড়ে যায়। তো আজকেও সেরকমই হয়েছিল। আজকে প্রত্যেকে যে যার নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে বলুন বা যেভাবেই হোক না কেন, আমরা সবাই আফটার ডিনার এই মানে রিসর্টের বাইরে যে সুন্দর বাগানটা আছে সেখানে বসে নিজেদের মতো করে খুব ভালো টাইম পাস করেছি। আজকে ঘোরাঘুরিও প্রচুর হয়েছে, সেজন্য আমরা সবাই খুব টায়ার্ড। তো এখন তাই জন্য আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি আমাদের মতো করে পুরো জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার, এবং যাতে আপনারাও যখন কখনো শান্তিনিকেতনে আসেন একইভাবে আমাদের মতো এনজয় করতে পারেন। তো এটাই বলবো যে যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং তার সাথে সাথে যদি কিছু মনে হয় আমাদেরকে লেখার কথা, মানে কমেন্টের মাধ্যমে, সেটাও লিখতে পারেন, তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আমরাও বুঝতে পারবো যে কতটা মানে ভালো লাগাতে পেরেছি বা ঠিক মানে আমাদের কাজটা কেমন হচ্ছে এবং আপনাদের কেমন লাগছে। এক্স্যাক্টলি। আর বেশি বলবো না, তো যদি সুলগ্না বলেই দিল, যদি আমাদের ব্লগটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের আজকেই লাস্ট ডে, কালকে আমরা বেরিয়ে যাচ্ছি শান্তিনিকেতন থেকে। দেখা হবে আমাদের নতুন কোনো একটা ব্লগে। ততদিন পর্যন্ত